আমার ভাইয়েরা, শুধু এগুলো না, ইমাম বাইহাকি রিওয়ায়াত নকল করছেন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, একটা দুইটা হাদিস না। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম যখন ওই আল্লাহ আদম আলাইহিস সালাম এবং আমাদের আম্মি জান দুজনকে বলছেন, এ আদম, তুমি তোমার ওয়াইফকে নিয়ে এই জান্নাতের মধ্যে থাকো। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহুমা রাগাদা হাইসু শি'তুমা। আর কেন কই আবে সামনেবাদী মূল অসরণ শক্তি কমে গেছে। আদম, তুমি তোমার ওয়াইফ সহ তোমরা দুজনেই জান্নাতের মধ্যে থাকো। জান্নাতের যতগুলো ফল ফ্রুট আছে, এই জান্নাতে যতগুলো ফল ফ্রুট, জান্নাতে কত ফল ফ্রুট আমরা গণতে পারবো? আমরা বলতে পারবো? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে তোমরা জান্নাতে থাকো। জান্নাতের যে কোনো ফ্রুট তোমরা ফল ফ্রুট খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, সাবধান, তোমরা দুজনেই ওই গাছের পাশে যেও না। তোমরা দুজনে ওই গাছের পাশে যেও না। তো গাছের পাশে না যাওয়ার অর্থ হলো ওই গাছের ফল ভক্ষণ করো না। এগুলো আল্লাহর হিকমত। তো আদম আলাইহিস সালাম তো আল্লাহ বানিয়েছেন বেহেশতে রাখার জন্য না। আল্লাহ তো আদম আলাইহিস সালামকে বানিয়েছেন কোথাকার জন্য? আল্লাহ কি বলছিলেন, এ ফেরেশতা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ ফেরেশতা, আমি জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি বানাবো। আমি আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। কোথায়? আয়াবাদি তোমার হলেন না, সামনে বলবেন না নি, তোমার এখন আরাম তাজো বুঝতে না। তুমি আর তোমরা আসবে না। ওরা যদি বলে তারপর তোমরা আমার সামনে আসি। আয় তুরের মক্কাগুলো কি তুমি গিলা না দিত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা আম্মা আসলে আল্লাহ খলিফা বানানোর কথা কোথাকার জন্য? জমিনের জন্য। আদম আলাইহিস সালাম খলিফা আসমানের জন্য না জমিনের জন্য? আল্লাহ রাখছেন কোথায়? আল্লাহ রাখছেন জান্নাতে, এবং বললেন জান্নাতের ফল ফ্রুট যা ইচ্ছা খাও, এ গাছের পাশেও যেও না। এ গাছের হিকমত মানে কিভাবে বুঝাবো? অনেকেই এগুলো বুঝে না। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম, আমার দয়াল নবী বলেন, ইহতাজ্জা আদামু ওয়া মূসা। এক সময় আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর কাছে দুজনে ঝগড়া বাজলো।
আদম আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম কি করছেন? ঝগড়া বলাটা ঠিক না। একটা বিষয় নিয়ে দুজনের, আদম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম দুজনের মধ্যে কি হলো? কথোপকথন হলো। ঝগড়া বলাও ঠিক না, আদব করে আমরা বলতে হচ্ছে আর কি। দুজনের মধ্যে কালাম হলো। তো মূসা আলাইহিস সালাম এবং এই কথোপকথন যেটা হচ্ছে এগুলো আল্লাহর সামনে, কিভাবে এগুলো যেভাবে দরকার সেভাবে। দুজন একটা মাসলা নিয়ে ইখতিলাফ হলো, দ্বন্দ্ব হলো। মূসা আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি এটা কাজ করলেন। বলে কি হলো? বলে আমরা সবাই জান্নাতে ছিলাম। আমরা সবাই আমরা কোথায় ছিলাম? আমরা সবাই জান্নাতে ছিলাম। কি মানে আমরা সবাই আপনার পৃষ্ঠের মধ্যে ছিলাম। তা আমরা সবাই কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। এই আপনার কারণে, আপনি জান্নাত থেকে দুনিয়াতে এসে যাওয়ার কারণে আমরা জান্নাত থেকে এই জমিনে আসতে বাধ্য হলাম। আপনি এটা কি করলেন আব্বা? সুবহানাল্লাহ বলবেন না? বাপ ফুতুর ঝগড়া বুঝতে লাগলনি। আমরা তো জান্নাতে ছিলাম, আমরাও ছিলাম তো। আর আনোয়ারা ফারত ছিলাম যেন। আমরা কোথায় ছিলাম? আমরা জান্নাতে ছিলাম, মানে বাবার পৃষ্ঠে। তো বাবা যেখানে, ছেলে মেয়েরাও। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন কোথায়? ইতারে বেকুম মানুষ ওদুকো না কেন দুঃখ পেলেন? আল্লাহ আদম আলাইহিস সালামকে কোথায় বানিয়েছেন? আমাদের আম্মাকে কোথায় বানিয়েছিলেন? আমরা ওই মা বাবার ছেলে। এজন্য তো আমার নবীর দর্শন হলো উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান বল প্রভেদ। উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান বল প্রভেদ। আদম হাওয়া হতে पैदा, আদম হাওয়া হতে पैदा। এই শরণ রাখি এখন মধু বাণী নিয়ে এলো। আমরা এক মা বাবার সন্তান। আমাদের বাবার নাম আদম আলাইহিস সালাম, আমাদের আম্মি জানের নাম হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমরা দুইজন জান্নাতি মা বাবার ছেলে। আমাদের বাড়ি কোথায়? হিন্না মাথা মানুষ এখানে। তো জান্নাতে যাওয়া লাগবে তো কেন কেন দেবে তো ভাইব? হ্যাঁ, আমার রাসূল যে রাস্তা দিয়েছেন, যে রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তা ধরে গেলেই তো আমি জান্নাতে চলে যেতে পারবো। এখন তো অধিকাংশ মুসলমান আমার নবীর দেওয়ার রাস্তা ছেড়ে মুসলমান ভিন্ন পথে চলে গেছে। বাবা আমরা তো জান্নাতি ছিলাম, আপনি কেন জান্নাতে? এখানে আপনার কারণে আমাদেরকে এখানে চলে আসতে হলো। এটা একটা পয়েন্ট, তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। তা আদম আলাইহিস সালাম কি বলছেন? এই আপনি এটা কি শেখায়ত করলেন আমার বিরুদ্ধে? আমার উপর এত বড় একটা ইলজাম। জান্নাতে ছিলাম, জান্নাত থেকে আমার কারণে তোমাদেরকে দুনিয়াতে চলে আসতে হলো। এটা কত বড় ইয়ে! তুমি আল্লাহ আমাদেরকে বানানোর আগে, কত হাজার বছর আগে আল্লাহ আমাদের কি লেখছেন? তকদির। তকদির কি লেখছেন? আপনারা তকদির বুঝেন না বোধহয়। আল্লাহ আমাদের কি কি লেখছেন? আমি যে আমাদের জান্নাতের গুন্দুম খাবো, আল্লাহ এ কারণে আমাদেরকে জান্নাত থেকে কোথায় পাঠাবে? দুনিয়াতে পাঠাবে। আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, এগুলো তো তকদিরে লেখা আছে বাবা।
এগুলো কি আছে? এগুলো তো তকদিরে লেখা আছে বাবা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাই এই হাদিসটা কেন আনলাম? আদম আলাইহিস সালাম যখন গুন্দুম খেয়ে ফেললেন, দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ আদম আলাইহিস সালামকে কোথায় পাঠালেন? আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে কোথায়? আদম আলাইহিস সালামকে পাঠালেন শ্রীলঙ্কার পাহাড়ে। আমাদের আম্মি জান হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন জিদ্দার জমিনে। এখনো আম্মি জানের মাজার শরীফ জিদ্দা মকবরাতুল হাওয়ার মধ্যে ওনার নামে মকবরা ওখানে আছে। এখন শুরু হয়ে গেল কান্নাকাটি। আল্লাহ আল্লাহ। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত। फतलक्का आदम अलैहिस्सलाम ने अपने रब की तरफ से चंदे दुआएं चंदे कलिमात सीख लिए। आदम अलैहिस्सलाम আল্লাহর পক্ষ থেকে কয়েকটা দোয়া শিখে নিলেন। একটা দোয়া তো মারুফ মশহুর, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া তো আছে। অফার দোয়া হলো আদম আলাইহিস সালাম একদিন অনেক কান্নাকাটির পরে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন। আল্লাহ আমি আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। তা আল্লাহ বলেন কাইফা আরিফতা মুহাম্মাদা। কিরে আদম, তুমি মুহাম্মদের পরিচয় কোথায় পেলে? তুমি মুহাম্মদের পরিচয় কোথায় পেলে? এক রিওয়ায়াতের মধ্যে আছে, আল্লাহ তুমি যখন তোমার কুদরতের হাতে আমি আদমকে বানিয়েছ, আমার ভিতর ওয়া নাফাখতা ফি আর-রূহ, তুমি আমার ভিতর তোমার প্রিয় রূহ আমার ভিতর তুমি নিক্ষেপ করেছো, আমার ভিতর ঢুকাইয়ে দিয়েছো। আমার ভিতর যখন প্রাণ সঞ্চার হলো, আমি চোখ খুললাম, তখন আমি জান্নাতের মধ্যে ফারাইতু কাওয়াইমাল আরশ, আমি যখন উপরের দিকে দেখলাম, আমি আদম তোমার আরশের মধ্যে লেখা দেখতে পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি আদম তোমার নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন লেখা দেখতে পেলাম, তখন আমি চিন্তা করলাম তোমার সৃষ্টি জগতের মধ্যে তিনি তোমার সবচেয়ে বড় প্রিয়। আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে ইনি তোমার সবচেয়ে বড় প্রিয়। তোমার বড় প্রিয় না হলে তোমার নামের সাথে এই নবীর নাম কোনোদিন তুমি লিখতে না। আমার আল্লাহ বলেন, আদম তুমি ঠিকই বলছো, সে আমার প্রিয়। শুধু প্রিয় না, লওলা মুহাম্মদ না হলে লামা খলাকতুকা, আমি তোমাকে সৃষ্টি করতাম না, আমি আরশ সৃষ্টি করতাম না, আমি লৌহ সৃষ্টি করতাম না, আমি আরশ কুরসি লৌহ কলম আমি কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা খালাকতুল জান্নাহ লাউলা কালামা খালাকতুস সামা, আমি জান্নাত সৃষ্টি করতাম না, আমি কিছুই সৃষ্টি করতাম না। আমার আলা হযরত বলছেন যে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া জান্নাতি তো কুছ না থা ওয়া জানাহু তো কুছ না হো जान है वो जहान की जान है वो जहान की जान है तू जहान है सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले
আমি আর আপনাদেরকে কষ্ট দেব না। এগুলো একটা আটলান্টিক একটা মহাসাগর। ये वो दरिया है जिसका कोई किनारा नहीं।